আজকে কিন্তু বাগদা চিংড়ির মালাইকারি হচ্ছে। অন্যদিন কিন্তু গলদা চিংড়ির মালাইকারি বেশি করি, আর এই এত বড় সাইজের বাগদা চিংড়ি ফার্স্ট টাইম এলো আমাদের বাড়িতে। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমিও অপর্ণা চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবারও শেয়ার করতে। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, এখানে কিন্তু সকালবেলায় আগে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর অন্যদিন কিন্তু বরমশাই চিংড়ি মাছের মালাইকারি হলে বলে যে দেরি হয়, যেহেতু এটা একটু ঝামেলা বেশি করতে, তা মশলা টশলা একটু বেশিই লাগে, তার জন্য বলে বেলায় করবে, পরে রাত্রে এসে খাবো। তো আজকে বলল যে একবারেই, আমি বললাম যে গরমের মধ্যে বারবার রান্না করতে ভালো লাগে না, সকালবেলায় তো বললো একবারেই করে ফেলো। আর এদিকে দেখো, গ্রামের মানুষদের একটা সুবিধা কিন্তু অনেক আছে। দেখো এখানে কিন্তু শাকটা আমার একদমই নিজের হাতে বসানো, মানে কুমড়ো শাকগুলো কি সুন্দর, একদম ডগগুলো ফেলেছে, দেখলেই মনে হয় যেন কাঁচা খাই, এত সুন্দর হয়েছে। তো 3টে ডগ কেটে নিয়ে চলে এসেছিলাম কুমড়ো শাকের। আর এদিকে কাঁঠাল বিচিগুলো দিয়েই খাবো বলে আমি কিন্তু অনেক দিন ধরে কাঁঠাল বিচিগুলো রেখে দিয়েছিলাম। তো এখানে কাঁঠালের দানাগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলায় রান্না করতে আমার সুবিধা হয়। আর শাক করতে গেলে একটু দেরি হয়, জানো নিশ্চয়ই, সব কিছু আনাজপাতি কাটতে একটু দেরি হয়ে যায়। আর কুমড়ো শাক তো এমনিতেই একটু দেরি হয়ে যায়, তাই না বলো? কাটতে কুমড়ো শাকের রোয়াগুলো সব ফেলতে হয়, তার জন্যই। আর এখানে আমি কিন্তু একটা লাল নোটে হয়েছিল বাড়িতে, মানে গোড়া খেয়ে বসিয়ে দিয়েছিলাম, সেইটা থেকেই কিন্তু অনেকগুলো গাছই হয়েছিল। তো সবগুলো বাঁচেনি, একটাই বেঁচে আছে, সেটাকেও আজকে কুমড়ো শাকের মধ্যে দিয়ে দেবো। তো নিয়ে এসে রান্নাবান্না সেরে নিলাম আগেই, রান্নাবান্না সেরে সকালবেলা। আর তারপরে কিন্তু আজকে অনেক কাজ করব বাড়িতে, জানো তো। যেদিন এরকম মনে হয় যে কাজ করব বাড়িতে, সেদিন সকালবেলা সব রান্নাটা যদি একবারে হয়ে যায় তাহলে কিন্তু ভালো হয়। আর না হলে বেলায় আবার যদি রান্না করতে যাই, তখন না আবার এদিকের কাজ ওদিকের কাজ করতে গেলে অনেক লেট হয়ে যায়। তো আজকে এদিকের কাজগুলোই সব করব বললাম সকালবেলা, তার জন্যই কিন্তু একবারে রান্নার কাজটা সব সেরে নিয়েছিলাম। আবার এদিকে আজকে রেশনও দিচ্ছিল। তো রেশন দেওয়ার সময় সকালবেলায় তো বরমশাই আজকে একটা কাণ্ডই করলো, ঘুমই ভাঙেনি, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। তো ভাগ্য ভালো, আমার মেজো ভাসুর কিন্তু নিয়ে এসে দিয়েছিল স্লিপটা, আর তার জন্যই কিন্তু ছেলে গিয়ে মানে বেলায় মালটা এই যে এনে দিল। দেখো আজকে রেশনও দিয়েছে। আর আমি এদিকে কিন্তু গামছা ভালো করে মাথায় মুখে বেঁধে নিয়ে ঘরটা ছেড়ে নিলাম, কেননা আমার আবার ডাস্ট অ্যালার্জি একটুতেই, মানে এই যে এই ধুলোবালি গেলেই নাকে, তারপরেই কিন্তু সর্দি হয়ে যায় আমার প্রচণ্ড পরিমাণে। আর আমার ছেলেরও তাই, আমারও যা ধাত, আমার ছেলের আর বর্মশাইয়ের, আমাদের সবারই কিন্তু একটু এমনিতেই ঠান্ডা লাগার ধাত। তো তারপরে কিন্তু আমি ভালো করে ঘরগুলো ঝেড়ে নিলাম সব। আর ছেলের ঘরের পাখাটাও কিন্তু মুছে নিয়েছিলাম শেষে, মানে ওটা আমি যখন স্নান করতে গেছি মনে ছিল না আর কি আগে মুছতে, তখন ও বসেছিল ছেলেটা ঘরে, তার জন্যই পরে মানে স্নান করতে গিয়েও আবার ফিরে এসে পাখাটা মুছে তারপরে স্নান করেছিলাম, জানো তো। এদিকে তারপরে কিন্তু ঘরগুলো ঝেড়ে নেবার পরে ভালো করে আবার একটু ঝাড় দিয়েও নিয়েছি, ঝাড় দিয়ে নিয়ে আর ঘরগুলো কিন্তু মুছতে চলে এসেছি। আর রেশনটা এদিকে দেখো ঢেলেও নিলাম, সব রেশনগুলো ঢেলে। আর আমাদের এখানে না এই যে সর্ষের তেল, সাদা তেল দেখছো রেশনে দেখালাম, এগুলো কিন্তু আমাদের এখানে রেশনে দেয়, জানো তো। তোমাদের ওখানে কাদের কাদের এরকম তেল বা অন্য কিছু ময়দা চিনি এগুলো দেয় বলো তো রেশনে? আমাদের কিন্তু মানে গমের বদলে পাল্টে গম দেয়, যেহেতু এখন সরকার, গমের বদলে কিন্তু আমাদের এখানে পাল্টে ময়দা দেয়। আর চালও যদি না নাও, চালের বদলে কিন্তু এরকম তেল নেওয়া যায়। আর পয়সা যেটা লাগে বাকি সে তো দিতেই হয়, কারণ সব ওতে তো আর হয় না, তার জন্যই আমরা কিন্তু তেলই নিয়ে নিই বেশিরভাগ, আর চালটা অল্প করে নিই। মানে রেশনের চালটা যেহেতু ভাতটা সবাই খাওয়া হয় না সব সময়, তার জন্য কিন্তু অল্প করে নিই। মাঝে মাঝে খিচুড়ি খেতে ভালো লাগে রেশনের চালের, মোটা চালটার একটু আমাদের আর পুজো দিতে লাগে, এমনিতে ধরো বাড়িতে ভিখারি এলে দিতে লাগে। এখনকার ভিখারিরা তো আবার বেশিরভাগই পয়সা নেয়, চাল কেউ নিতেই চায় না। তো তবুও মাঝে সাঝে যদি একজন নেয়। তো তারপরে দেখো এখানে আমি কিন্তু ঘরগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি। আর তারপরেও তো আরও কাজ আছে, সেগুলো তো আর তোমাদের সাথে সবটা শেয়ার করা সম্ভব হয় না ভিডিও করে, তাই না। আর এদিকে আমি কিন্তু আজকে টয়লেটও পরিষ্কার করে নেবো, টয়লেটের মধ্যেও কিন্তু হারপিক দিয়ে রেখে দিয়েছি। মানে এইসব কাজ করার পরে টয়লেট পরিষ্কার করে তারপরেই কিন্তু স্নান করব। তো একার হাতে এত সংসারের কাজ সামলাতে একটু কষ্ট মনে
মনে হয় মাঝে মধ্যে যখন মানে বেশি ঘর দুয়ার পরিষ্কার করার কাজ হয় তখন কিন্তু সত্যি খুবই কষ্ট মনে হয় একটু, কিন্তু ভাবি নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে বলো। এখানে দেখো পিকু সোনা না, আমি যতক্ষণ না টিফিন করব ও টিফিন করে না, চুপ করে একদম বসে আছে। তো আমি ওর জন্য কিন্তু একদমই সময় হয়ে ওঠে না, মাঝে মধ্যে তো আমি তো খাই না, কিন্তু ওকে যে দেবো ও খাবে না, আমি খেলে তবেই খাবে টিফিনটা। তো এদিকে আমি তারপরে স্নান সেরে সব কাজকর্ম সেরে নিয়ে দেখো চলে এসেছিলাম পুজো করতে। আর পুজোটা করে নিয়ে তারপরে যাব। এখানে দেখো পিকু সোনা কিন্তু আমার কাছে কেমন বসে আছে দেখো, এই দেখো আমি পুজো করব, ও আমার সাথে সাথে এখানে আমাকে একটু ডিস্টার্ব করবে। ওকে যতই আমি বলবো সর ও সেই গার মধ্যে ঢুকে আসবে, এরকমই করে। আর যদি বেঁধে দিই এত চেঁচায় যে কি বলবো। আর এখানে দেখো আমি কিন্তু খুব ভালো করে পুজোটা করে নিয়েছি। আর আজকে কিন্তু নকুলদানাই দিয়েছি, অন্য কিছু নেই। আর এমন হয়েছে লাড্ডু মানে দিতেই ইচ্ছা করছে না আমার। আর লাড্ডু নিয়েছিলাম একদিনকে, নিয়ে সেই যে খারাপ মানে একটা জিনিস দেখলাম তার মধ্যে নোংরা ছিল, সেই থেকে লাড্ডুটা আমি ঠাকুরের জন্য নিতে ইচ্ছা করছে না। ঠাকুর খাবে সেগুলো, আমরাও খাবো প্রসাদ, তাই ঠাকুরকেই বা কী করে দিই বলো তো দেখে। তারপরে দেখো আমরা কিন্তু এখানে একটুখানি মানে পুজো করার পরে রেস্ট নিয়েছিলাম, একটুখানি বসেছিলাম, খুব বেশি টাইম পাইনি আজকে, অনেক বেলা হয়ে গেছে স্নান করতে। তারপরেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই যে ছেলে আর আমি, বরমশাই তো এখন বাড়িতে নেই, মানে ও তো দুপুরবেলা ওখানে কাজের ওখানে থাকে, তার জন্যই ছেলে আমি খেয়ে নিলাম। আর এদিকে পিকু সোনাকে কিন্তু দিয়ে দিয়েছিলাম আগেই খেতে। পিকু সোনাকে এই মাছ দিইনি, ওর জন্য কাটাপোনা মাছ এনে দিয়েছিল আলাদা করে, তার জন্যই কিন্তু ও আমাদের সাথে বসে থাকবেই আর আমাদের বিরক্ত করবেই রোজের। তো ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।